এই আন্দোলনে থাকার যারা দাবিদার বলে নিজেদের বেশি বেশি দাবি করেন, তারা শেখ হাসিনার পথ অনুসরণ করবেন কেন? শেখ হাসিনার পথ অনুসরণ করলে, এইরকম বিভেদ বিভাজন করলে শেখ হাসিনা তো তালি বাজাবেই এবং সে আর প্লেন থেকে নামারও সময় নেবে না, প্যারাসুট দিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবে যে হ্যাঁ, যে ঠিক আছে, যে আমি তো এটাই চাচ্ছিলাম। এবং সেই পরিস্থিতি আপনারা তৈরি করার দিকে কেন আপনারা যাচ্ছেন? কমপ্লিট শাটডাউন, বাংলা ব্লকেট, নতুন নতুন শব্দও তারা মানে নিয়ে এসেছিল, সেটাকে বিএনপির পক্ষ থেকে সমর্থন জানানো হচ্ছে। তখন আমরা প্রকাশ্য প্রেস ব্রিফিংও করতে পারি না, ভার্চুয়ালি করতাম, সব সাংবাদিকরা যুক্ত হতো সে ভার্চুয়ালি। তখন তাদের প্রত্যেকটি কর্মসূচিকে বিএনপির পক্ষ থেকে আমরা সেটা করতাম এবং আমাদের ছাত্র সংগঠন এবং অন্যান্য সংগঠন প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছে। যদি অংশগ্রহণ নাই থাকতো তাহলে 142 জন ছেলে, ছাত্র দলের ছেলে মারা গেছে এই আন্দোলনে, এই জুলাই আন্দোলনে। আর সামগ্রিকভাবে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, রিক্সাওয়ালা, শ্রমিক সহ প্রায় 450 জন নিহত হয়েছে পুলিশের গুলিতে, যুবলীগের গুলিতে। এবং 11ই জুলাই আমার পার্টি অফিসের যে রুম, সেই রুমে একটা তামাশা করলো। আমি রাত্রি 10:30 পর্যন্ত সেখানে ছিলাম, ওখানে স্টেটমেন্ট লিখে বেরিয়েছে। তারপরে পুলিশ ঢুকে আমার রুম সার্চ করে নাকি আপনার অস্ত্র পেয়েছে, অবৈধ অস্ত্র, সেটা আবার দেখালো ফলাও করে। এইসব তামাশা শুরু করলো। তখনই বুঝলাম যে এরা এখন টোটাল ক্র্যাকডাউনের দিকে যাবে। এই কারণে তখন থেকে বিভিন্ন জায়গায় কিছুটা আড়ালে আবডালে বসে সাংবাদিকদের করতে থাকি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি প্রত্যেকটি বিষয় অবলোকন করে আমাকে নির্দেশ দিয়েছেন কি বলতে হবে, তাদের কর্মসূচিতে কি সমর্থন দিতে হবে। কোনোদিন পিছপা হতে বলেননি, কোনোদিন অন্য কোনো কথা বলেনি। প্রত্যেকটি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের আন্দোলনের কর্মসূচিতে বিএনপির সমর্থন দিয়েছেন। আপনাদের রেকর্ড আছে এবং আপনারা দেখবেন যেদিন শুরু হয়েছে 5ই জুন থেকে আপনার কোটা বিরোধী তাদের আন্দোলন। কারণ শেখ হাসিনা সম্পূর্ণরূপে এই এই কিশোর তরুণদের সাথে একেবারে প্রতারণা করেছে, বেইমানি করেছে। শেখ হাসিনা 2018 সালে এই আন্দোলনে তিনি করলেন, একটা সার্কুলার দিয়ে বললেন যে ঠিক আছে, কোটা থাকবে না, মেধার ভিত্তিতে হবে, যেটার জন্য ছাত্ররা আন্দোলন করছে। হঠাৎ হাইকোর্ট 2024 সালে বলে দিল যে না, কোটা কি বলে যে এটা থাকবে, এটা গভর্নমেন্টের সার্কুলারের বিরুদ্ধে হাইকোর্ট। আরে মানুষ কি বোঝে না? শেখ হাসিনার অধীনে আদালত তার, হাইকোর্ট তার, সুপ্রিম কোর্ট তার, নির্বাচন কমিশন তার, পুলিশ তার, বিজেপি তার, সমস্ত কিছু তার আঁচলের মধ্যে বন্দী। আর হাইকোর্ট শেখ হাসিনার একটি সার্কুলারকে বলে দিল যে ওইটি মানে স্থগিত করে দিল যে আগের কোটা থাকবে। এটা বোঝা যায় এটা শেখ হাসিনারই কারসাজি। এবং এটার বিরুদ্ধে আন্দোলন তীব্র হয়ে উঠল এবং এই আন্দোলনকে সম্পূর্ণরূপে বিএনপির পক্ষ থেকে আমরা সমর্থন দিতে লাগলাম, আমরা এটিকে নিয়ে আসলাম। তো মানে আজকে পর্যায়টা সেই জায়গায় আছে। এখানে কারো ক্রেডিট নেওয়ার কিছু নেই, সমস্ত সম্মিলিত প্রয়াস।